বর্তমানে একটা নতুন তথ্য সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ আজকের একদিনে 5 জন শনাক্ত। তবে তা আরও বেড়ে আরও 7-10 জনেও হতে পারে, আরও বাড়তেও পারে, এটা কোনো জানা যায়নি। প্রায় 3 ঘন্টা আগে আমি খবরটা পেলাম। তো বিষয়টা হচ্ছে, জানি না কোন দিকে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি, আর আমাদের বাংলাদেশেই যে শনাক্ত, আর তো কোথাও আমি এইসব তথ্য পেলাম না। আর কতটুকু সত্য আর কতটুকু কার্যকর, তবে লকডাউনের সিদ্ধান্ত না নেওয়াটা উচিত। আর আমাদের সবার উচিত হবে জনসমাগম এড়িয়ে চলা, আর সবসময় সতর্ক, মুখে মাস্ক পরিধান সহ যেগুলো স্বাস্থ্যবিধি এগুলো মেনে চলাটা উচিত। কারণ ভবিষ্যতে বড় কোনো অঘটন না ঘটার আগে, কারণ আপনারা যদি আইন মানেন, যারা বাংলাদেশের মানুষ আছেন, সরকারি বিধিনিষেধে এটা অলরেডি কিন্তু সভা সমাবেশ এগুলো হচ্ছে সচিবালয় বা বিভিন্ন জায়গা এলাকাতে সরকারি কার্যালয়ের সামনে বা যমুনা ভবন এগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। তবে এইটা বড় ফ্যাক্ট না, আপনারা ধরে নেবেন না যে এটা সরকারের কোনো চাল, কারণ এটা সরকারের কোনো চাল না, এটা সত্যি শনাক্ত হতে পারে। প্রায় 99% আমি বলতে পারি সত্য। কিন্তু এটা যদি শনাক্ত হয়ে থাকে তাহলে আমাদের সতর্ক এক্ষুনি হওয়া উচিত। কারণ যদি লকডাউন দেয় ভাই, যদি করোনা সংক্রমণ বৃদ্ধি পায় আরও, ধরেন এইরকম অবস্থা একদিনে 50 জন শনাক্ত হয়েছে, তাহলে কি করবেন আপনি? তখন দেশের সরকার বাধ্য হবে লকডাউন দিতে, কারণ 100 জন না হওয়ার আগে। কারণ যখন ওই 50 জন শনাক্ত হবেন তখন কিন্তু 5 জন বা 6 জন বা 10 জন মারা যাওয়ার খবর পাবেন। 100 জন শনাক্ত হবে তখন 20 জন মারা যাওয়ার খবর পাবেন, তখন তো সরকার বাধ্য হয়ে লকডাউন দিবে। সুতরাং এরকম কিছু হওয়ার আগে আপনারা সতর্ক থাকুন। কারণ অনেক প্রবাসী বাঙালিরা এই বছরের চলমান বছর কিন্তু দেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। যদি লকডাউন হয়ে যায় তাহলে দেশে আসাটা বন্ধ হয়ে যাবে। অন্তত আপনারা ডিসেম্বর পর্যন্ত এই নিয়মটা মেনে চলুন, অন্তত আগামী 6 মাস। আমি 6 মাসের কথা না বলে ডিসেম্বর পর্যন্ত বললাম, কারণ অপরদিকে এপ্রিলে যদি সত্যি ইলেকশন হয় তাহলে এই ইলেকশনের পরটা সুগম যাতে হয়। আর যদি লকডাউন হয়ে যায়, আপনারা যে পাগলামিটা করেন বিভিন্ন রাজনৈতিক দলগুলা, বিভিন্ন ইচ্ছা করে যে লোক সমাগম করেন, আমাদের হুজুগে বাঙালিরা পাবলিক যখন তখন এখানে জমায়েত হয়ে যায়, স্বাস্থ্যবিধি মেনে না চলা, তাহলে এইটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।